হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করবো। তো সে কারণে প্রথমেই আমি 3 কাপ গোবিন্দভোগ চালটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে খবর কাগজ দিয়ে তার মধ্যে চালটাকে এবার একটু শোকাতে দিলাম, যাতে জলটা একদম ভালো করে শুকিয়ে যায়। মধ্যে 3 চামচ ঘি গরম করে নিয়েছি। এবার তার মধ্যে ধোঁয়াটা বন্ধ হলে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার চালের মধ্যে একে একে ওই ঘি আর হলুদের মিশ্রণ দিলাম, তারপর দিলাম আদা বাটা, তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এইভাবে দিয়ে ভালোভাবে চালটাকে আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওই মাখানো চালটাকেও এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই সাদা তেল ব্যবহার করবে, চাইলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে এবার জল। তোমরা যে কাপের পরিমাপ বা বাটির পরিমাপে তোমরা চাল নেবে, যদি তোমরা 1 কাপ চাল নাও তাহলে কিন্তু 2 কাপ জল দিতে হবে, এটাই হলো মাপ। এবার আমি জলের মধ্যেই দিয়ে দিলাম নুন আর চিনি, আর তার মধ্যে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। নুন চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তো সমস্ত মিশ্রণটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এই যে 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, আর হ্যাঁ 10 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেবে, তাহলেই দেখবে একদম রেডি হয়ে গেছে ঝুরঝুরে বাসন্তী পোলাও।